বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। সম্বন্ধ কৃষ্ণ, অবিধেয় কৃষ্ণ ভক্তি প্রেম প্রয়োজন। এই সম্বন্ধ অবিধেয় এবং প্রেম নিখিল ভক্তি শাস্ত্রের বা নিখিল শাস্ত্রের সার সিদ্ধান্ত মঞ্জুষা। আজকের পাঠের বিষয়বস্তু, সাক্ষাৎকারের বিষয়বস্তু সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। এই প্রসঙ্গে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, এই প্রসঙ্গে আজকের আলোচনার বিষয়বস্তু সাক্ষাৎকার। অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ তিনি জীবের সাথে তার চিরন্তন শাশ্বত সনাতন পরিচয় জানিয়েছেন। মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন। সম্বন্ধ কাকে বলে? দুটি বস্তু পরস্পর যখন ভাববন্ধনে সংযুক্ত হয়, পরস্পর দুটি বস্তু বা তত্ত্ব যখন ভাব বন্ধনে পরস্পর সংযোগ হয় তাকে বলে সম্বন্ধ। সম্বন্ধ দ্বিনিষ্ঠা, এক তত্ত্বে সম্বন্ধ রচিত। সম্বন্ধ হতে গেলে দ্বিনিষ্ঠা, দুটি তত্ত্ব লাগবে, দুটি বস্তু লাগবে। এক কুলে কি নদী হয়? এক কুলে কি কখনো নদী হয়? তেমন সম্বন্ধ হতে গেলে দ্বিনিষ্ঠা, দ্বিতত্ত্ব, দুই তত্ত্ব লাগবে। এক তত্ত্বে কখনো সম্বন্ধ। মেয়েদের, মায়েদের যেমন দুটি কুল, পিতৃকুল আর শ্বশুরকুল। নদীর যেমন দুটি কুল, একুল আর ওকুল। কোন বস্তুর সাথে কোন বস্তুর সংযোগ হওয়া মানে দুটি বস্তু ক্রিয়া, সেখানে এক বস্তুতে সম্বন্ধ হয় না। আমাদের সাথে প্রকৃত সম্বন্ধ কার? আমরা তটস্থ শক্তির জীব, আমাদের সাথে প্রকৃত সম্বন্ধ কার? সেই পরিচয় দিতে এসে শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন, মামৈবাংশ জীবলোক জীবভূতা সনাতন। সনাতন গোস্বামী ত্রয়ী প্রশ্নের উত্তরে শ্রীমান মহাপ্রভু সম্বন্ধ তত্ত্বটি ব্যক্ত করলেন। কে আমি? এটাই তো সনাতন জিজ্ঞাসায় মহাপ্রভু পরিচয় দিলেন জীব নিত্য কৃষ্ণ, স্বরূপ পরিচয় দিলেন। তার মানে আমাদের সাথে সম্বন্ধ একমাত্র ভক্তি ভগবানের সাথে। চিরন্তন শাশ্বত সনাতন সম্বন্ধ হলো তটস্থ শক্তি জীবের সাথে, অখণ্ড পরতত্ত্ব ভগবানের সাথেই কেবল আমাদের সম্বন্ধ শাশ্বত চিরন্তন। এই পৃথিবীতে, সংসারে কারো সাথে আমাদের সম্বন্ধ প্রকৃত সম্বন্ধ নয়। নিখিল শাস্ত্রের সার সিদ্ধান্ত হলো এটি। ওই বাচ্চাগুলিকে থামান, ওপরে বাচ্চাগুলিকে থামান। জীবের তটস্থ শক্তির সাথে, সেই সচ্চিৎ আনন্দময় ভগবানের সাথে আমাদের সম্বন্ধ। কারণ গোবিন্দ বলছেন মাম অংশ, জীব তুমি আমার অংশ। ভগবান অংশী, আমরা অংশ। একটা প্রকট অগ্নি কুণ্ড প্রজ্বলিত হয়েছে, সেই প্রকাণ্ড অগ্নিকুণ্ড থেকে একটা স্ফুলিঙ্গ বাইরে বেরিয়ে এলো।
আসতেই পারে। প্রজ্বলিত অগ্নি প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে একটা কণা যেমন বাইরে বেরিয়ে আসে, আগুনের অগ্নিকুণ্ড থেকে কণাটা যখন বাইরে আসে, সেই কণাটা গায়ে পড়লে একটু জ্বালার সৃষ্টি হয় না, অনুভব হয় না, অগ্নির ক্রিয়া করে না? তেমনি অংশী ভগবান থেকে তটস্থ শক্তি জীব, আমরা এই কণা মাত্র। অগ্নির সাথে এই কণা, দাহিকা শক্তি কণারই সম্বন্ধ। এই শাশ্বত অখণ্ড চিরন্তন সম্বন্ধটি আমরা ভুলে গেছি। যে সম্বন্ধের পরিচয়ে আমরা পরিচয় দান করি, যে পরিচিতি নিয়ে জগতে বেঁচে আছি, এ পরিচয় আমাদের ভ্রান্ত পরিচয়। এ পরিচয় অবিদ্যা মায়াগ্রস্ত জীবের মায়ার পরিচয়। প্রকৃত পরিচয় আমরা ভুলে গেছি। কৃষ্ণ বৈমুখ্য, ভগবৎ বৈমুখ্য মহাদোষে শতরজতম ত্রিগুণাতীত মায়ার কবলিত হয়ে জীব তার শাশ্বত সনাতন সত্য পরিচয় ভুলে যাদের সাথে সে পরিচয় দান করছে, আমি পিতা, আমি মাতা, আমি ভ্রাতা, আমি স্ত্রী, আমি পুত্র, এগুলি ভ্রান্ত পরিচয়। এ পরিচয় যথার্থ নয়। আচ্ছা, এই জমিদার হাটে এসে কেউ যদি প্রশ্ন করে কোন পথচারী, আমি বিমল বাবুর বাড়ি যাব, তো কোন পথচারী আমাকে বললেন চিলেকোটায় কাক বসা যে বাড়িটা, ওইটা বিমল বাবুর বাড়ি, এই পরিচয়টি কি যথার্থ হলো? যতক্ষণ ভদ্রলোক চিলেকোটায় কাক বসে আছে এই পরিচয় দিচ্ছে, পরিচয় দেওয়ার মধ্যেও তো কাকটা উড়াল দিতে পারে। এই পরিচয়টি কি ঠিক দেওয়া হলো? তেমন যখন বলি আমি বিল্লমঙ্গল, তখনই এই পরিচয়টা চিলেকোটার কাক বসার মতো ভ্রান্ত পরিচয়। আমি বিল্লমঙ্গল না, আমি বিমল বাবু না। আচ্ছা, আরেকজন পথচারী আমাকে বলল, ওই যার আঙিনাতে একটা বটবৃক্ষ আছে, বট গাছ আছে, ওটাই বিমল বাবুর বাড়ি। আগের থেকে পরিচয়টা একটু ভালো করে দেয়া হলো, কারণ বট গাছটা কাকের মতো উঠতে পারবে কি সমস্যা? কিন্তু এটিও ঠিক পরিচয় নয়। আগামী কোন বছরে এসে দেখলেন যে বট গাছালা বাড়িটা বিমল বাবুর বাড়ি না, কারণ ঝড়ে বট গাছটা বোবাতিত হয়ে গেছে। এই পরিচয়টাও ঠিক ঠিক দেওয়া উচিত হয়নি। এমন একটা পরিচয় দিতে হবে যেটা কাকের মতো উড়ে যাবে না, বট গাছের মতো ভোপাতিত হবে না। পরিচয়টা শাশ্বত দিতে হবে। যখন বলি আমি বিল্লমঙ্গল, এটা কাক, এই নামটা নিয়ে তো আসিনি। সহৃদয় কোন কুটুম্ব সজ্জন আমাকে রাশি দেখে, আদ্যক্ষর দেখে একটা নাম রেখেছেন, বটে এই নামের পরিচয় আমি না। যখন বলি আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, এই শরীরটা আমি, তখনই ওটা বট গাছের পরিচয়ের মতো পরিচয় হয়। 10 বছর, 20 বছর, 5 বছর, কারো বা 50 বছর, কারো 100 বছর, বট গাছ উড়ে যায় ঝড়ে। যখন কাল মানে মৃত্যুরূপ ঝড় এসে আমাদের দেহ থেকে আত্মাটা বিযুক্ত করে, তখন মেয়েটা বাবার, মরা বাবার বুকে মাথা গুজে বলে, বাবা তুমি কোথায় গেলে? তোমার সাথে আমার আর এই জন্মে দেখা হলো না। যদি হস্তপদ বিশিষ্ট ওই রক্ত মাংসের পিণ্ড দেহটা ওর বাবা হবে, তবে মেয়েটা মৃত বাবার বুকে মাথা রেখে কেন আবেগে কাঁদে আর বলে, বাবা তোমার সাথে আমার আর দেখা হলো না? বলে কি না?
তার মানে নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত ওর বাবার শরীরটাই তো পড়ে আছে তুলসী তলে। মেয়েটা শোকাতুর বিরহ কাতর হয়ে গমন বিদারী আর্তনাদ করতে করতে বলছে, বাবা তুমি কোথায় গেলে? শরীরটা যদি ওর বাবা হবে, ও খুঁজছে কাকে? এই জন্য আমাদের পরিচিতি হতে হবে আগে, কে আমি, আমার সাথে সম্বন্ধ কার জগতে। এই জগতে যে পিতা পেয়েছি, মাতা পেয়েছি, স্ত্রী পুত্র পেয়েছি, যাদের সাথে সম্বন্ধ যুক্ত করে আচার ব্যবহার, ব্যবহারিক জগতে সুখ আনন্দ বেদনা ভাগাভাগি করে নেই, এদের সাথে আমার পরিচয়টা শাশ্বত নয়। ঠাকুর মশাই বলে দিয়েছেন, নরোত্তম ঠাকুর দাস মহাশয় তার বিখ্যাত গ্রন্থরন্দ প্রেম ভক্তি চন্দ্রিকায়, স্ত্রী পুত্র বান্ধব যত। এই বাচ্চাগুলি থামাতে হবে, এই কমিটির লোকজন এদের থামাও, বের করে দাও, অন্যদিকে দিয়ে দাও। সেই সকাল 7টায় গাড়িতে উঠে এখানে 7:30টায় নেমেছি, এটি পাঠে এসেছি, একটু কৃপা করুন। অনেকটা দূর ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছি, আপনাদের কৃপা পেতে একটু কৃপা করুন। পরিবেশ ছাড়া আমি কথা বলতে পারি না, কৃপা করুন। তো স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান, ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয়। তার মানে বহু নাম জন্ম নামান্তে, বহুমেব ব্যতীতানি তাবর্জন্য। ইতিপূর্বে বিবর্তনবাদ বা জন্মান্তরবাদী বিশ্বাসী সনাতন ধর্ম বলছে তুমি এর আগে বহুবার জন্মেছ। বহুমেব ব্যতীতানি তাবর্জন্য। কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, তুমি আমি বহুবার এই জগতে এসেছি। এসেছে কিনা? তো গত জন্মের স্ত্রী পুত্র কন্যা স্বজন কুটুম্ব তারা আজ কোথায়? আচ্ছা, গত জন্মের আমার পুত্র স্ত্রী যদি এখন আমার দ্বিতীয় জন্মের পরে, গত জন্ম হয়ে গেছে, এই জন্মে আমার সঙ্গে সম্মুখে আসলে আমি চিনতে পারবো তো ওরাই আমার স্ত্রী পুত্র ছিল? ঠাকুর মশাই বলছেন একটা দুটো না, এরকম স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত। এবার সাবধান হও, এদের সাথে তোমার চিরন্তন সম্বন্ধ নয়। যদিও কি বলেছে জানেন, বেদ বলেছে, বেদ মাতা বলেছেন, পিতৃ দেব ভব, মাতৃ দেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। বেদের এই 4টি মন্ত্র। তার মানে পিতা মাতার ঋণ আমরা কেউ শোধ করতে, জগৎগুরু শঙ্করাচার্যের মতো ব্রহ্মজ্ঞ ব্রহ্ম পরিনিষ্ঠিত চিত্ত পুরুষ মাতৃবন্দনা করেছেন। প্রসবকালে দারুণ স্থূল ব্যথা, হে মা তুমি প্রসব বেদনা আমার জন্য যেভাবে সয়েছ, আমি সে ঋণ শোধ করতে পারবো না। মলমূত্রের মধ্যে নিজে অবস্থান করে আমাকে সারা রাত বুকে করে রেখেছ, এ ঋণ আমি শোধ করতে পারবো না। মলমূত্রের দুর্গন্ধটা তোমাকে স্পর্শ করেনি, তুমি আমাকে ঘৃণা করনি, বড় আদর করে ভালোবেসে স্তন্য লালিত অমৃত দুগ্ধ পান করে আমাকে প্রতিপালন করেছ। সেই শঙ্করাচার্য মাতৃবন্দনায় বলছেন, মা আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। জগৎগুরু শঙ্করাচার্য কেন, এই পৃথিবীতে আজও কোন সন্তান পিতামাতার ঋণ শোধ করতে পারেনি। কেউ যদি মনে করে পিতামাতার ঋণ শোধ করবো, তাহলে আরো অপরাধে জড়িয়ে যাবে, সম্ভব নয়। কিন্তু এইখানেও বলা হচ্ছে যে মাতৃ দেব ভব, পিতৃ দেব ভব। কিন্তু তবুও আমাদের শাস্ত্র বলছেন পিতামাতার সাথে তোমার আত্মার সম্পর্ক না, পিতামাতার সাথে তোমার সম্পর্কটা আত্মিক না, আত্মার না।
তবে কি দৈহিক? বলে দৈহিকও না, কারণ শুধু দেহজাত সম্পর্ক পিতামাতার সাথে আমার না। বলে আত্মিকও না, দৈহিকও না, তাহলে কি? বলছে না, এই জন্মে যিনি আমার পিতামাতা হয়েছেন, আগামী জন্মে তিনি আমার পিতামাতা হবেন এরকম সিদ্ধান্ত শাস্ত্র দেয়নি। তার মানে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য পরায়ণতা, সেবা পরায়ণতা থাকবে, কিন্তু জানতে হবে পিতামাতার সাথে সম্বন্ধটা শুধু এই জন্মের, জন্ম জন্মান্তরের না। তার মানে কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে, ভগবানের সাথে অভিন্ন সম্বন্ধ করতে গেলে, বললেন পিতামাতার সম্বন্ধটাও একদিন ভুলতে হবে। কথাটা সহজে কিন্তু মেনে নিতে পারবো না আমরা। নিঃস্বার্থ প্রীতির দৃষ্টান্ত পিতামাতা ছাড়া জগতে নাই, বলে একদিন তাদেরও ভুলতে হবে। কেরকম জানেন? যারা দোকানদারি করে, অফিসে যায়, ওইখানে কর্তব্যের খাতিরে কথাবার্তা বলতে হয় না, খরিদ্দার এলে বা সেবা নিতে অফিসে এলে। কিন্তু যখন নিজের গৃহে আসে, নিজের স্ত্রী পুত্রের সাথে যখন কথা বলে, তখন কি ওদের কথা মনে রাখে? ওই অফিসে বা দোকানদারি যাদের সাথে কথা হলো, তাদের কথা কি মনে করে? তেমনি যেদিন গুরুদেবের, সদ্গুরুদেবের কৃপায় আমার আত্ম সাক্ষাৎকার হবে, কে আমি, এই পরিচয় সাক্ষাৎকার হবে, আত্ম সাক্ষাৎকার, সেদিন ওই বাড়ির লোকের সাথে কথা বললে যেমন অফিসে বা দোকানে বাইরের লোকের কথাগুলো আর মনে পড়ে না, যেদিন আপনার আত্মজ্ঞান হবে, আত্ম সাক্ষাৎকার হবে, সেদিন এদেরও আপনি ভুলে যাবেন, এদের কথাও আপনি মানবেন না, এদেরও ভুলে যাবেন। জীব মাত্রে কর্মসূত্রে সবই যে ওই মায়ায় গাথা, কেহ পুত্র, কেহ কন্যা, কেহ বন্ধু, কেহ ভ্রাতা। এটা রঙ্গমঞ্চে কিছুদিন অভিনয় মাত্র। সংসার স্বপ্ন মানো, নরোত্তম ঠাকুর বলছেন এটা স্বপ্ন। এইখানে স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্বের প্রতি তুমি নির্মম হয়ে যতদিন বাঁচবে কর্তব্য করবে, কিন্তু মনকে ভালো করে বোঝাবে এক শ্রী গুরুদেব, শ্রী গোবিন্দ ছাড়া কেউ তোমার না, তোমার সাথে অন্য কারো সম্বন্ধই নেই। এই হলো সম্বন্ধ তত্ত্বের সৌরীন্দ্র সিদ্ধান্ত মঞ্জুষা। জীবকে আগে জানতে হবে আমি কৃষ্ণের, কৃষ্ণই আমার, আর কার না। তবে এদের প্রতি আমার দায়বদ্ধতা আছে, কর্তব্য আছে। যতদিন বাঁচব নির্মম, নির্মম মানে মমতাশূন্য হয়ে ওদের প্রতি অর্পিত কর্তব্য ষোলআনা পালন করব, কিন্তু জানবো চক্ষু দান দিলা যে জন্মে জন্মে এক ছিল গুরুদেব ছাড়া, অভিন্ন গোবিন্দ ছাড়া জন্ম জন্মান্তরের কেউ আমার না, এরা এক জন্মের মাত্র। তাহলে পিতা মাতা, বন্ধু বান্ধব, সজ্জনের সাথে আমাদের যে সম্বন্ধ রচনা হয়েছে, এই সম্বন্ধটা বেশি দিনের নয়, শাশ্বত নয়, চিরন্তন নয়। এটা একদিন ভেঙে যাবে। কিরকম ভাঙবে জানেন? যেদিন সব যাত্রায় অন্ত্যেষ্টিক্রিয়া, সব যাত্রা, মানুষ মরে গেলে সব যাত্রায় নিয়ে যায় না, অন্ত্যেষ্টিক্রিয়া দাহ সংস্কারে নিয়ে যায় শ্মশানে। একটা মজার কাণ্ড দেখবেন, চিতায় ভস্মীভূত হওয়ার পরে একটা বৃত্তিকার কলস, মাটির কলস, জল ভরে ওই 4টি খুঁটি বেদির মাঝখানে স্থাপন করা হয়। এরপরে পুত্র, সজ্জন, আত্মীয়কে বলা হয় একটা কুড়াল দিয়ে বা কোনো অস্ত্র দিয়ে পেছন দিয়ে কলসে ভেঙে দাও। তারপরে জ্ঞানীজনেরা বলে ওদিকে কেউ আর ফিরে, বলে কি না আপনাদের দিকে, ওদিকে আর কেউ ফিরে চেয়েও না, বলে তো ওদিকে আর কেউ ফিরে চেয়েও না। আমি আপনাদের একটু প্রশ্ন করি তো, কলসিটা দেওয়া বা কেন? ওটা ভেঙে দেওয়ারও বা মহিমা কি? আর ভাঙতে পারলেই বলা হয় ওদিকে কেউ ফিরে আর
চেও না, গৃহে প্রত্যাগমন করো, ঘরে চলো। আসলে ওই 4টি বেদি, খুঁটির যে বেদি, ওটা একটা সংসারের প্রতীক। যেমন বাচ্চাদের শেখানো হয় না, অয় অজগর, আয় আম, শেখানো হয় কিনা প্রাথমিকে? প্রাথমিকে অয় অজগর, অয়ের সাথে আবার অজগর দিচ্ছ কেন? বলো প্রাথমিক শিক্ষার্থী তো, ওর অজগরটা দেখলে ওর কথাটা মনে পড়বে, আমটা দেখলে আর কথাটা। তেমন ঋষিরা বলছেন এই ভালো করে দেখো, এই 4টি খুঁটি হলো এই সংসার। এখানে 4টি খুঁটি কেন 6টা হতে পারতো না? বলছেন না, সংসারে পাওয়া যায় 4টি পুরুষার্থ। সেটি হলো কি? ধর্ম, অর্থ, কামা, মোক্ষ। মানুষ এই 4টি সংসারে প্রার্থনা করে। প্রথমে অর্থের প্রার্থনা করে। অর্থ শব্দের অর্থ হলো প্রয়োজন, যার দ্বারা প্রয়োজন নির্বাহ হয় তাকে বলে অর্থ। এই জন্য মানুষ অর্থ চায়, অর্থ ছাড়া তো প্রয়োজন মিটবে না। অর্থ শব্দের সরল অর্থ কি? প্রয়োজন, যার দ্বারা প্রয়োজন নির্বাহ হয় তাকে বলে অর্থ। এই জগতে মানুষ তো অর্থকেই চায়, ওই একটা খুঁটি। আর অর্থের দ্বারা সে কি চায়? আমার অনন্ত কামনা বাসনা যেন পূর্ণ হয়। যা যা কামনা বাসনা এই জগতে, সেটা যেন পূর্ণ হয়। তাহলে ধর্ম, অর্থ হলো, আর কাম হলো। কাম মানে বাসনা বা কামনা। আর এই অর্থ আর কামনা, সুন্দরী রমণী, রূপ যৌবন, অর্থবিত্ত, মান সম্মান, এগুলো সব কামেরই তো চাওয়া পাওয়া। তো অর্থ হলো আর কাম হলো। এই অর্থ আর কাম যাতে নষ্ট না হয়, ধ্বংস না হয়, এই জন্য বিভিন্ন ফলাকাঙ্ক্ষায় আমরা পূজা পার্বণ ধর্ম শুরু করে দিই, যে এই কামনাটা যাতে নষ্ট না হয়, সম্মান, বিত্ত, বৈভব যাতে নষ্ট না হয়, অর্থের যাতে কখনো দারিদ্র না এসে হাজির হয় আমার দুয়ারে, এই জন্য মানুষ ধর্মকর্ম করে। তাহলে কি হলো? অর্থ, কাম আর ধর্ম, এই 3টি খুঁটি। আর মানুষ প্রার্থনা করে, প্রভু মৃত্যুর পরে যেন একটু স্বর্গ সুখ পায়। আরো একটু উন্নত যারা ভজন সাধন করে তারা বলে, না প্রভু, এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরদিনের নিষ্কৃতি যেন মোক্ষ পায়। এই 4টি পালন করার নাম হলো ধর্ম। আমরা যে কথা বলতে বসেছি এটা ধর্মের কথা না। এই সম্বন্ধ, অবিদেয়, প্রয়োজন তত্ত্বটা ধর্মের কথা না। কারণ ধর্মকে বাদ দিতে হবে। ধর্ম বাদ না দিলে, এই 4টের মধ্যে থাকলে শুদ্ধ প্রেম ভক্তি কোনোদিনই লাভ করতে পারবেন না। ধর্ম বাদ দেওয়া যায়? বাদ দেওয়া উচিত। ধর্মই তো ধারণ করতে হয়। আচ্ছা, ধর্ম শব্দের অর্থ কি? দ্রি ধাতু মন প্রত্যয় যোগে যা ধারণ করে এরকম না। ধর্ম শব্দের একটা সরল, খুব সুন্দর অর্থ হলো, যাকে ধারণ করলে আর কোনোদিন আপনার পতন হবে না, আত্মপতন, আত্মস্খলন কোনো দিনই হবে না, তারই নাম। হয়তো আমরা যা করি তাতে তা হয়। যাকে ধারণ করলে আর কোনোদিন আত্মস্খলন, আত্মপতন হবে না, তারই নাম হলো। এটা হয় এখন এই যা কিছু উৎসব আয়োজন, হই হুল্লোড় হচ্ছে, আমাদের পতন তো অবারিত পতন। আমরা তো আত্মসাক্ষাৎকার নিতে পারিনি, এখনো স্বরূপ পরিচয় নিতে পারিনি, শুধু উৎসব মাত্র হয়েছে। এত যে আলো জ্বলছে, আলোর রোশনাই চারিদিকে, এতে মনের অজ্ঞান আধার দূর হবে তো? এই আলোতে বাইরের নাকি আধার দূর করলেন, ভেতরের আধার দূর হবে তো? ভেতরের আধার দূর হয় না। এই জন্য গীতাকার ভগবান নিজেই বলেছেন, ধর্মতত্ত্ব গুহায়াম নিহিত গুহায়াম। ব্যাসদেব বলেছেন, ধর্মতত্ত্বটা সাধারণ ব্যক্তিরা বুঝতে পারে না। এই যারা আনন্দ উৎসব, হই হুল্লোড়ের নামে ধর্মকর্ম করে, এরা ধর্মতত্ত্ব এখনো যথাযথ নিরূপণ করতে পারেনি। ব্যাসদেব কি বলছেন? ধর্মতত্ত্ব নিহিতম গুহায়াম। পর্বত শৃঙ্গের ভিতরে দুর্ভেদ্য, দুর্জেয় গুহা যেমন সবাই ঢুকতে পারে না, বিশাল পর্বতের মধ্যে গুহায় কি সবাই ভেদ করতে পারে?
এবং ধর্ম প্রকৃত কি এই তত্ত্ব সকলে ভেদ করতে, ধর্ম মানে পূজা পার্বণ, হই হুল্লোড়, উৎসব, আনন্দ, আত্মীয় স্বজন, এই একটা হলো আর কি 2-3 দিন। কিন্তু তাতে আত্মার উন্নয়ন হলো কিনা, তাতে আত্মসাক্ষাৎকার হলো কিনা, তাতে আমার কামনা বাসনা প্রবৃত্তি তিরোহিত হয়ে শুদ্ধ হৃদয় হলো কিনা, এর বিচার নেই। একটা হই হুল্লোড় করতে পারলেই হলো, এটা ধর্ম না। এই জন্য গীতাকার শ্রী গোবিন্দ বলে দিয়েছেন, সর্বধর্মান সব ত্যাগ করো। ধর্ম বলতে যা কিছু সব ত্যাগ করো। ঘটনাক্রমে এক বাবাজি বলতেন, কোন অতিথিকে নিমন্ত্রণ করে গৃহকর্তা কিছু অন্ন কেবল দিয়েছে, 1-2 মুষ্ট দিয়েছে অতিথিদের পাতে। এই কেবল মুখে অন্ন 1-2 মুষ্টি তুলেছে ক্ষুধার্ত অতিথিবৃন্দ, সঙ্গে সঙ্গে মালিক এসে বলছেন যারা পরিবেশন করছে, এই অন্ন বন্ধ করো, অন্ন দেওয়া লাগবে না। ওর মধ্যে ক্ষুধার্ত 2-1টা লোক তো থাকে, রেগে মেগে উঠেছেন, আপনি অন্ন দেবেন না, 1-2 মুঠো অন্ন দিয়ে বলছেন অন্ন দেওয়া বন্ধ করো, তাহলে ডাকলেনি বা কেন, নিমন্ত্রণ করলেন কেন, আর এখন বন্ধ করতে বলছেন কেন? তখন সহৃদয় ব্যক্তি হাত জোর করে বলছেন, আসলে আমি বলতে চেয়েছি অন্ন দিও না, এখন পুষ্প অন্ন দাও, ঘি অন্ন দাও। গোবিন্দ বলছেন, ধর্ম ত্যাগ করে এখন পরম ধর্মের আশ্রয় গ্রহণ করো। শুধু ধর্ম করলে হবে না, পরম ধর্মের আশ্রয় গ্রহণ করো। এই পরম ধর্মটার মধ্যে এই 4টে নেই। এই 4টে যেখানে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টের প্রাপ্তি গতাগতি যেখানে, তারই বলে ধর্ম। গোবিন্দ বলছেন এর একটু উপরে যেতে হবে। আগে মানুষ বিদ্ধ হয়ে গেলে মুক্তি তীর্থ কাশীতে যেত, বারাণসী তীর্থ মুক্তি তীর্থ কাশীতে যেত না। চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়ে বললেন, ওর থেকে আর একটু দূরে যাও, কাশীতে যেও না। মহাপ্রভু আসবার পরে বললেন, না কাশীতে যেও না, ওর থেকে আর একটু বৃন্দাবনে যাও, কাশীতে না। তোমাদের জায়গাটা কাশীতে না, তোমাদের জায়গা মধুর বৃন্দাবন, ওই দিকে যাও। তার মানে ধর্মত্ব কাম্যক্ষের মধ্যে গোবিন্দ আমাদের রাখতে চাইছেন না, আমাদের নির্মাত সারানাং সদাং পরম ধর্ম, ভগবত ধর্মের, শুদ্ধ প্রেম ভক্তির ধর্মের দিকে গোবিন্দ নিয়ে যেতে চাইছেন। পরম ধর্মে এসো। পরম ধর্মের মধ্যে কি আছে? ধর্ম পরিচিত কৈতব অত্র পরাং নির্মাত সারানাং সতাম, এই হলো ভাগবতের দিব্যবাণী। পরম ধর্ম কাকে বলে? ধর্ম পরিচিত কৈতব, যতদিন কপটতা আছে ততদিন ধর্ম হবে, পরম ধর্ম হবে না। কপটতাটা কি শুনছেন তো মায়েরা? কপটতা কাকে বলে? কপটতা থাকলে ধর্ম হবে, পরম ধর্ম হবে না। এই কপটতাটা হলো, এই 4টি মানুষ কার সুখের জন্য চায়? ভগবানের সুখের জন্য না স্বসুখের জন্য, নিজের সুখের জন্য? ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্থ পুরুষার্থ মানুষ ভগবত সুখের জন্য চায় না নিজের সুখের জন্য? একটু প্রশ্ন করছি আপনাদের কাছে, এর কোনটাই ভগবত প্রীতি বা ভগবত সুখের জন্য? ধর্মের প্রয়োজন আমার, কারণ যাতে রোগ অসুখ না আসে, বিপদ আপদ না আসে। ধর্মের প্রয়োজন তার ভগবানের না, আমার। উনি তো ধর্মের স্থাপন পুরুষ। তাহলে ধর্মের প্রয়োজন আমার, অর্থের প্রয়োজন, কামনা বাসনার প্রয়োজন, আর মরার পরে স্বর্গ আর মুক্তি প্রয়োজন। ওই এখানে ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য তো একটাও চাওয়া নেই। যারা নিজ সসুখ বাসনার জন্য এই 4টি নিয়ে পড়ে আছে, বলছেন তাদের কোন জন্মেই প্রেম ভক্তি হবে না, শুদ্ধ ভক্তি হবে না। আসলে ভাগবতের মূল বক্তব্যই হলো এটা। ভাগবত হলো পরম ধর্ম, ধর্ম না। আমরা ধর্মটা ভালো বুঝি, পরম ধর্মটা, কারণ যেখানে নিজের স্বার্থ আছে, নিজের চাওয়া পাওয়া আছে, ওইটা নিয়েই তো আমাদের মাতামাতি। এই জন্য বাবা, যদি ধর্মত্ব কাম্যক্ষ এই 4টের কোনো কিঞ্চিত মাত্র বাসনা আপনার হৃদয়ে থাকে, তাহলে কি হবে? আপনি কপট। আর কপট ব্যক্তির ভক্তি রাজ্যে প্রবেশের কোনো অধিকার নেই।
একমাত্র অধিকার তাদের নির্মাণ সারণাং সদান, যাদের হৃদয়টা শশুক কামনা বাসনা তিরোহিত হয়ে পুরো হৃদয় জুড়ে শুধু ভগবানকে সুখ বা আনন্দ দেওয়ার জন্য যার হৃদয়ে আকুতি আছে, উৎকণ্ঠা আছে, সেটগুলো বন্ধ করে রাখুন। তার মানে কি বলছি? তার মানে যাদের সাউন্ডলেস করে রাখুন, শব্দটা নিয়ন্ত্রণ করে রাখুন। তার মানে যাদের হৃদয় থেকে ঝেঁটিয়ে একেবারে ছাপ করে দিয়েছে, ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে, ঝাঁটা মানছে বলছি এটা বিবেকের দিয়ে, চেতনা দিয়ে, যাদের হৃদয় সিংহাসন থেকে ধর্মত্ব কাম্যক্ষ নিজের শশুক বাসনা একেবারে ধুয়ে মুছে দিয়ে ওই হৃদয় সিংহাসনে গৌর গোবিন্দ রাধারানীর সুখ বা প্রীতি আনন্দ দেওয়ার জন্য যাদের হৃদয় বড় ব্যাকুল তৃষিত, তারাই পরম ধর্মের অধিকারী। এ আমাদের হয়তো আমাদের দশাটা কেমন জানেন? কৈলাসে একজন প্রণাম করেছে ভগবান শঙ্করকে, আশুতোষ অল্পতে তুষ্ট হয়, একটা বিল্লপত্র, একটা প্রণাম ওম নমঃ শিবায় বললেই আশুতোষ অল্পে তুষ্ট হয়ে যায়। আশুতোষ বাবা সেটগুলো একটু শব্দগুলো নিয়ন্ত্রণ করে রাখুন, সাউন্ডলেস করে রাখুন। কি বলছেন? ভগবান শঙ্কর কাশীতে এই দণ্ডবাদ, একটা দণ্ডবাদ করে বলেছে ওম নমঃ শিবায়, সাক্ষাৎ শিব এসে বলছেন বর নে। শিব ঠাকুর তখন বলছেন আমি তোকে একটা বরই দেব, একবার দণ্ডবাদ করেছিস। ও তখন বলছেন আমার তো তিনটে প্রয়োজন প্রভু, তিনটে প্রয়োজন এই কারণে আমি অন্ধ, আমার চোখ দরকার, আবার আমি রোগগ্রস্ত, খুব অসুখ বিসুখ আমার, ওটাও সারা দরকার, আর আমি খুব নির্ধনী, ভিক্ষা করে খাই, আমার ধনও দরকার, আমার দরকার তিনটে। শিব বলছে একটা বার বলে একবার দণ্ডবাদ করেছিস, একটাই বার, তিনটে দিতে পারবো না। ঠাকুরকে বলছেন ঠাকুর আমার তিনটেই তো দরকার, আমি চোখ পেয়ে কি করব যদি রোগ আর নির্ধনী হই, মুখে অন্ন নেই আর শরীরে রোগ, চোখ নিয়ে কি করব? আচ্ছা আমি যদি টাকা চাই, মানে ধন চাই তোমার কাছে, তাহলে রোগগ্রস্ত ব্যক্তি রোগের যন্ত্রণায় টাকার উপরে শুয়ে তো শান্তি পাবে না, আর অন্ধ ব্যক্তির তো দুনিয়া অন্ধকার। আচ্ছা আমি যদি রোগটা নিরাময়ের বর নেই, তাহলে অন্ধ ব্যক্তি না নির্ধনী ব্যক্তি সুস্থ থেকেও বাকি। শিব ঠাকুর বলছেন তাড়াতাড়ি চেয়ে নে, নাহলে কিন্তু আমি চললাম, একটার বেশি দণ্ডবাদ করেছিস, একটা ওম নমঃ শিবায় একবার বলেছি, একটাই, তিনটে দিতে পারবো না। দাঁড়ান প্রভু একটু দাঁড়ান। ও তখন ব্যবসায়িক বুদ্ধিতে চাইলো হ্যাঁ একটাই দিন, আমার নাতনিকে আমি সোনার থালে অন্নপ্রাশনের অন্ন খাওয়াতে যেন পারি, এই বর দিন, একটাই দিন। শিব ঠাকুর বলছে সর্বনাশ, এর এত বুদ্ধি, ও তো একটার মধ্যে তিনটেই চেয়ে নিল। মানে নাতির মুখ দেখতে গেলে একটু আয়ু দরকার, তো সোনার থালে নাতিকে অন্নপ্রাশন দিতে গেলে ধন দরকার, আর ওইটা দেখতে গেলে তো চৌকি দরকার। শিব ঠাকুর বলছেন বলিহারি বুদ্ধি তোর বেটা, তুই প্রণাম করলি একটা, চেয়ে নিলি কেমন কৌশল করে তিনটে। আমাদের বুদ্ধিটা এরকম, ভগবান একটু পূজা পার্বণ যা করবো না কেন, মাথা নত করে 10 গুণটা চেয়ে বসবো। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, সুন্দরীং দেহি, আর কি চাই তোমার? এই দুর্গা পূজার, শারদীয় দুর্গোৎসবের সেই অষ্টমীর শুভ লগ্নে পুরোহিত ঠাকুর দুলে দুলে মন্ত্র পড়ায়, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, সুন্দরীং দেহি, আর কত চাই তোমার? একবারও পড়ালো না আমায় কৃষ্ণ ভক্তিং দেহি, আমায় কৃষ্ণ ভক্তি দাও, একবারও পড়াবে না। এজন্য নিজের সুখের বাসনা যদি হৃদয়ে থাকে, ঢুকে যাবে, খুব ভুল হয়ে যাবে। এই পথটায় আসতে হবে। এই পথটা হলো শুধু তার সুখের জন্য চেষ্টা, নিজের কোন সুখের চেষ্টা হলে ওটা হয় স্বার্থ। এই জন্য যাদের হৃদয়ে নিজের কোন ইহজগৎ পরজগতের কোন সসুখ বাসনা, কামনা বাসনা নাই,
তারাই কেবল নির্মৎসরণং শতম। কলসি ভাঙার কথাটা বলছিলাম কেন জানেন? এই ধর্মর্থ কাম মোক্ষে এর মধ্যেই আমার এই শরীরটা হলো কলসির সাদৃশ্য। ওই মাটির কলসিটা কুমোর তৈরি করতে যে 5টা উপাদান লাগিয়েছে, ঠিক আমার শরীর ভাণ্ডটাও তৈরি করতে বিধাতা। আচ্ছা, কলসি তৈরি করতে মাটি লাগে না? মাটির কলস জল দিয়ে ওকে মিশ্রণ করে একটু নরম করতে হয়। তারপরে হস্তশিল্পের ভাবনা দ্বারা কুমোর যখন একটা কলসির রূপ দিল, তখন বায়ুতে শুকাতে দিতে হয়, বাতাসে। তারপর অগ্নি চাকের মধ্যে ওই কুমোরের মধ্যে ওটা পোড়ায়। কি কি লাগলো? জল, মাটি, আগুন আর বায়ু। ওইটা পোড়ানোর পরে কলসির মধ্যে একটা শূন্যস্থান, মানে আকাশ তৈরি হলো, শূন্যস্থান। আমাদের দেহটা ঠিক ওই 5টা উপাদান দিয়ে, একটাও কম বেশি না। আর জল ভরে দেওয়ার নিয়ম হলো, জলটা হলো আত্মার প্রতীক। জলের থেকেই সৃষ্টি, জীবের সৃষ্টির প্রথম উপাদান হলো জল। তাহলে জল ভরা কলসিটা 4টে বেদিযুক্ত খুঁটির মাঝখানে রেখে বলা হলো, আত্মা মানে জীবন, আত্মা এই সত্তা নিয়ে তোমার দেহ ঘরটা এতদিন এই কাম ধর্মত্ব কামমোক্ষ সংসারের মধ্যে ছিল। কুড়োল দিয়ে পেছন দিয়ে ভাঙে, মানে মৃত্যুটা কোনোদিন সামনে দিন তারিখ জানিয়ে আসে, মৃত্যু দিন তারিখ জানিয়ে আসে। এই জন্য পেছন দিয়ে কুড়োলটা হলো মৃত্যুর প্রতীক। আর যে ভাঙে সে পেছন ফিরে ভাঙে, এই জন্য মৃত্যুটা কোনোদিন জানিয়ে আপনার কাছে আসবে না। আর ভেঙে দিয়ে ভেঙে দেওয়ার পরে গুরুজনরা বলে, ওদিকে তাকিও না কেন? এই কারণে বলে, এই দেখো ওপার থেকে তখন স্বয়ং ভগবান, যার সাথে আমার সম্বন্ধ, তিনি দাঁড়িয়ে ওই পার থেকে বলছেন, ওই দেখ স্ত্রী, পুত্র, কুটুম্ব, আত্মীয় স্বজন যাদের দিকে এতদিন চেয়েছিলি, তারা তোকে চিতায় পোড়াতে পারলো না, তারা তোকে চিতায় পোড়াতে পারলো না। বলছে ওদিকে আর ফিরে তাকিও না। কিন্তু মৃত্যুর পরের অন্ধকারের পথে তোর তো কোনো সাথী নেই, পিতা হোক, মাতা হোক, স্ত্রী হোক, বন্ধু হোক, অর্থ হোক, সম্পদ হোক, কেউ তো নেই। এখন যাবি কি করে অন্ধকারের মৃত্যুর পরের পথে? ওই সময় গোবিন্দের আরেক নাম হলো দীনবন্ধু। দয়েশ্বী দন্তান্ন দিন মানে আজকের যে দিবস চলে গেল, দয় দীর্ঘি দন্তান্ন দিন মানে যেদিন আমি সবাইকে হারা হব, একাকী পথে কাঙাল হব। দিন মানে কেউ সাথী নেই, কেউ আমার পথের অবলম্বন নেই। সেই দিন দীনবন্ধু গোবিন্দ পার থেকে ব্রহ্ম সঙ্গীতের সুরে গেয়ে উঠবেন, আয় ঘরের ছেলে ঘরে আয়, তুই ওদের নোস। ওইটা তোর স্থান নয়, ওটা তোর দেশ নয়, ওরা তোর কেউ নয়। ওই মহা সুন্দর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার খাটবি, আয়। এখানে চির বসন্ত, এখানে চলা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, যন্ত্রণা নেই। চির বসন্তের ধামে ওই দীনবন্ধু হরি কেবল হাত বাড়িয়ে ডাকবে, নাই ঘরের ছেলে ঘরে আয়। ওটা তোর ঘর নয়, ওরা তোর আপনজন নয়, এইটা দেখানো হয়। এজন্য যত দ্রুত পারেন যার সাথে আপনার প্রকৃত সম্বন্ধ, সেই ভগবান শ্রী গুরুদেবের সাথে যুক্ত হয়ে যান, দ্রুত যুক্ত হয়ে যান। কারণ গোবিন্দ বলছেন, তেইশাং সতত যুক্ত নাম ভজতাম প্রীতি। গোবিন্দের সাথে সম্বন্ধটা আছে, ওটা পাতানো লাগবে না। ব্রাহ্মণ এসে পাত্র পাত্রীর হাতে কাপড় দিয়ে, সুতো দিয়ে কত মন্ত্র বলে, গিট দিয়ে দেয়, কাপড়ে শাড়িতে আর ধুতিতে গিট দিয়ে দেয়, 7 পাক ঘোরায়, কত মন্ত্র বলে। যদি দং হৃদয় তব, 1 বছর যেতে পারে না, কোর্টে গিয়ে বলে ডিভোর্স, আমি চাই না তোমায়, বলে কিনা? এরকম সম্বন্ধ আমাদের ভগবানের সাথে না, পাতানো সম্বন্ধ না, রক্ত মাংসের সম্বন্ধ না, চিরদিনের চিরকালের তার সাথে আমার সম্বন্ধ। এই জন্য ঠাকুর মশাই এই পদ গিয়ে গেছেন, চক্ষু দান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই। তার সাথে সম্বন্ধটা আমরা ভুলে গেছি।
মা আর চন্দন দিও না, এবার বসো মা, ওনাকে বসান, আর দিও না। তার সাথে সম্বন্ধটা ভুলে গেছি। এই সম্বন্ধটা আমাদের মনে করিয়ে দেবে কি কেন্দ্রে না ছিল গুরুদেব আসমাদীয় সমর্থ। এই প্রাজ্ঞ ভগবানের কারণ্যমূর্তি শ্রী ছিল গুরুদেবের চরণাশ্রয় করলেই তিনি জানিয়ে দেবেন সম্বন্ধটা কোথায়। আপাতত সম্বন্ধ কথাটা এখানে বিশ্রাম রাখছি। আলোচনার বিষয়বস্তু কি ছিল? সম্বন্ধ, অবিদেহ, প্রয়োজন। এই তো নিখিল শাস্ত্রের এটি হলো সার, সিদ্ধান্ত, মঞ্জুষা। এই তিনটে জানলে সমস্ত শাস্ত্রের তত্ত্বকে অধিগত করা যায়। তাহলে সম্বন্ধটা আমরা জানলাম, মামই বংশ জীবলোক জীবভূত সনাতনা। এই জগতে সম্বন্ধটা হলো তার সাথে, শুধু তুমি আমার। এই পৃথিবীতে যখন গোবিন্দ বলে তুমি আমার, এর থেকে বড় সত্য কথা আর জগতে নেই। কেন? প্রিয়া তো প্রিয়কে বলে, প্রিয়া তার প্রিয় স্বামীকে, যুবককে বলে যুবতী তুমি আমার আমি তোমার। বলে এর থেকে মিথ্যা কথা আর জগতে দ্বিতীয়টি নেই। এই জগতে গোবিন্দ ব্যতীত, গুরুদেব ব্যতীত যখন বলে তুমি আমার, জানবেন এর থেকে বড় মিথ্যা কথা এ জগতে নাই। কিন্তু যখন গুরুদেব বলবেন, শ্রী ভগবান বলবেন মামই বংশ, তুমি আমার অংশ, তুমি আমার, এর থেকে বড় সত্য কথা এই জগতে। কিন্তু এই সত্যটাকেই আজ আমরা মিথ্যার ভ্রমে পড়ে গেছি, আমার আমার আমার। এই জন্য রবীন্দ্রনাথ এই ঋষি কবি শান্তিনিকেতনের তার অনুভব, প্রভু আমার স্ত্রী পুত্র বন্ধু সজ্জন বাড়ি গাড়ি তো আমার চোখের সামনে, আমার হৃদয়ে আছো যে তুমি, আমি তো এটা অনুভব করিনি। আচ্ছা আমার স্ত্রী পুত্র ব্যাংক ব্যালেন্স টাকা পয়সাগুলো আমার নয়নের সম্মুখে আসে না? কেউ কি আমার হৃদয়ে আছে ভগবান ছাড়া, আত্মা ছাড়া? রবীন্দ্রনাথ বললেন সকালবেলা উঠে আমি যে স্ত্রী পুত্র বন্ধুদের দিকে তাকালাম, তাদের নিয়ে ভালোবাসা ভাগ করে নিলাম, স্নেহ মমতা হাসাহাসি ভাগ করলাম, কিন্তু যার জন্য ভালোবাসা সেই হৃদয় পানে তো একবার তাকালাম না। এই জন্য বিশ্বকবি তার আত্মীতে লিখেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে, প্রভু আমি তোমার দিকে তাকাইনি, তুমি যে আমার হৃদয়ে আছো। আমি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব বাহির পানে তাকিয়েছি, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আচ্ছা মৃত শরীরকে, মৃত সুন্দর যুবককে, তার সুন্দরী যুবতী স্ত্রী মরা শরীরটাকে এক রাত্রে নিজের ঘরে রাখবে তো? আমি মারা গেলে আমার সুন্দরী স্ত্রী আমাকে এক রাতের জন্যই মরা শরীরটা তার বিছানায় রাখবে তো? আচ্ছা কোন যুবক কোন যুবতীকে ভালোবাসে মনে মনে, ব্যক্ত করেনি, হঠাৎ মেয়েটা স্ট্রোকে মারা গেল, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেল, ওই যুবতীর নখ থেকে চুল অবধি সবই তো আছে দেহে, ওকে বলবেন তো তুমি ওকে মনে মনে চাইতে, ভালোবাসতে? তুমি ওর শরীরটা 2-4 দিন রেখে দাও, যুবক ওই যুবতীর মরা শরীরটা রাখবে তোমার? কেন? ওরা আছে তো সব, নখাগ্র থেকে কেশাগ্র আছে না, চাইছে না কেন? রবীন্দ্রনাথ এই জন্য বলছেন, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলাম কেটেছে দিন হেলায়। কবিগুরু বলতে বলতে এমন জায়গায় বলেছেন, উপনিষদের রহস্যবিদ্যা, সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইনি, এ দেহ দিলে তুমি, হৃদয়ে থাকলে তুমি, কিন্তু তোমার গান গাওয়া হলো না। এই তো এই জন্য একটু ফিরে তাকান, যাদের দিকে তাকিয়ে আছেন, যাদের নিয়ে মাতামাতি করছেন, এরা এরা কারা জানেন? মহাপ্রভু বলেছেন এরা, এই কথাটি শুনলে দুপা এগিয়ে যেতে পারবেন। মহাপ্রভুর মুখণ্ডিত বাণী তো, দুপা এগিয়ে যেতে পারবেন, ওই পথে যেতে পারবেন, আত্মসাক্ষাৎকারের পথে যেতে পারবেন। মহাপ্রভু বলেছেন এরা সজ্জন বেশে দুর্জন। এই যে পিতা মাতার স্নেহ, স্ত্রী পুত্র, আমি আগেই বলেছি এদের প্রতি কর্তব্য করতে হবে, কিন্তু এদেরকে আমার আপন ভাবলে কর্তব্যটা কিন্তু 16 আনা করতে হবে যতদিন বাঁচবো, কিন্তু মনকে বোঝাতে হবে। আচ্ছা আপনার বাড়ি কাজের মেয়েটা, যে কাজের মেয়েটাকে রেখেছেন আপনি, ওই দূর গ্রাম থেকে, পল্লী গ্রাম থেকে এনেছিলেন, ওই মেয়েটা আপনার বাড়ি যখন উৎসব হয় তখন নতুন জামা কাপড় পরে না?
বাচ্চাটাকে কোলে করে আমার সোনা আমার মনা বলে আনন্দে হাসে। আবার যে বাড়িতে ওই দাসী রূপে মেয়েটা কাজ করে, কোন দাসী, সে আবার ওদের কোনো বিপদের দিনে দুঃখের দিনে তার মুখটাও মলিনায় হয় কিনা। কিন্তু যখন ও রাত্রে বিছানায় বালিশে মাথা রাখে, তখনও মনে মনে বলে আমি এদের কেউ না, এরা আমার কেউ না, আমি হাসছি কাঁদছি এদের সুখে দুঃখে, কিন্তু আমার বাড়ি তো সেই দূর গ্রামে, আমার বাড়ি তো সেই দূরে, এরা তো আমার কেউ না। এটা পরম পুরুষ রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, এই এরকম করেই সংসার করবে, যে এদের সুখ দুঃখের মধ্যে আমি আছি কিন্তু এরা আমার কেউ না। এই জন্য গোবিন্দ বলেছেন সংসারে থাকার আপনাদের 4টে মন্ত্র শিখিয়ে দিই, যদি মন্ত্রগুলো মনে রাখতে পারেন তাহলে সংসার আপনাকে আর ডুবাবে না, মায়া আপনাকে আর ডুবাবে না। প্রথম মন্ত্রটা কৃষ্ণ বলেছেন আপনাকে পদ্ম ফুল হতে হবে। সরোবরে পঙ্কজে, পঙ্কজ, পঙ্ক মানে কাদা, কাদাযুক্ত পঙ্ক থেকে সরোবরে পদ্ম ফুল কমল প্রকাশিত হয় কিনা? জলেই জন্মায়, জলেই ভাসমান থাকে। আচ্ছা, পদ্ম ফুলটা, এই পদ্মের পাতাটা পচে গলে যায় না কেন, ডুবে যায় না কেন জলের ভেতরে? আচ্ছা, যদি একটা সুতোর কাপড় পদ্মের মতো করে ডিজাইন করে কেটে ওই পদ্মের ফুলের মতো একই আয়তনে ডিজাইন করে ওইখানে রেখে দেন জলের উপরে, কাপড়ের ভাঙাটা থাকবে তো পদ্ম পাতার মতো? কেন ডুবে যাবে, পচে গলে নষ্ট হয়ে যাবে জলে? কেন জানেন? পদ্ম জলে জন্মেছে, অথচ নিজের মধ্যে জলটা টেনে নেয় না। জল বিন্দু আকারে ওর উপরে উঠলে তরঙ্গায়িত করে তাড়াতাড়ি ফেলে দেয়। জল টানে না বিদায় পচেও না, ডোবেও না। গোবিন্দ বললেন এই হলো সংসারে থাকার মন্ত্র। পদ্ম ফুলের মতো সংসারে থাকো, জলের উপরে ভাসো, কিন্তু জল নিজের মধ্যে নিতে যেও না। তার মানে কে আমাকে ভালোবাসলো, কে আমাকে সুখ দিল না, কে আমাকে ভালোবাসলো না, কে আমাকে অধিকার দিল না, এই সুখগুলো ওদের কাছ থেকে নিলে ডুবে যাবে। যেই জলটা কাপড়ের ভাঙা টানে বলে তো ভারী হয়ে গিয়ে ধ্বস্ত হয়ে যায়। দ্বিতীয় মন্ত্র হলো পাথর হতে হবে আপনাকে। আচ্ছা, কোন মাটির দলা বা কোন বস্তু জলে দিলে গলে যাবে না বাবা, থাকলে কিছুক্ষণ। পাথর যদি 100 বছর জলের মধ্যে চুবিয়ে রাখেন, ওর মধ্যে জল যাবে তো? বলছেন কি, গুরুদেবের কৃপা নিয়ে, ভজন সাধনের তত্ত্ব জ্ঞান নিয়ে পাথরের মতো সংসারে থাকো, যাতে মায়ামোহ তোমার ভেতরে প্রবেশ না করে। আর একটা মন্ত্র কি, কটা বললাম? পদ্ম ফুল আর পাথর। আর একটা কি? আর একটা হলো খুন্তি। যারা ছানা চিনি আস্বাদ্য সন্দেশ তৈরি করার জন্য একটা কাঠের খুন্তিতে বিয়েন দেখবেন খুব পাকায় কিনা, সন্দেশটার পাক আপনি আমি দিতে পারবো না। আপনার আমার কাছে ছানা চিনি দিলে আমরা আস্বাদ্য সন্দেশ। আচ্ছা, ওই খুন্তিটা কি সুন্দর করে ভিয়েন ওই সন্দেশ তৈরি করে ছানা চিনি মিশ্রণ করে। খুন্তিকে প্রশ্ন করবেন তো, তুমি তো পাকিয়ে আস্বাদ্য সন্দেশ, সুস্বাদু সন্দেশ তৈরি করলে, তুমি স্বাদ নিয়েছো? খুন্তিকে প্রশ্ন করুন, তুমি স্বাদ নিয়েছো তো সন্দেশে? বলে আমি মাখাতে পারি, মেশাতে পারি, কিন্তু স্বাদ। বলেন সবার আপনার প্রতি যা যা দায়িত্ব আপনি তা পালন করুন, কিন্তু ওদের থেকে কোনো স্বাদ বা সুখ নিতে, যেই ওদের থেকে সুখ নিতে যাবেন সেই ঋণী হয়ে জল ঢুকে ডুবে যাবে। আর একটা কি বলেছেন শাস্ত্রে? না, দুধ আর জল মেশে কিনা, দুধে জল বা জলে দুধ, দুটোই মিশে যাবে। কিন্তু দুধটা মন্থন করে মাখন করে যদি জলে ছেড়ে দেওয়া যায়। আচ্ছা, এখন এখানে যারা বসে হরিকথা শুনছেন সাধু সঙ্গে, এখন আপনাদের সংসার চিন্তায় মনটা আক্রান্ত হচ্ছে তো, মাথায় সংসারের বোঝাটা আছে তো? তার মানে এখন মন্থন হচ্ছে গোবিন্দ কথা, স্বরূপের কথা, আত্মতত্ত্বের কথা, অনন্ত বিভূষিত ভগবানের কথা আস্বাদন হচ্ছে সাধু সঙ্গে। এই জন্য মন্থন হয়ে এখন মাখন হয়ে গেছে হৃদয়টা। এখন আর সংসার জলের সাথে ওটা মিশবে না। এই 4টি মন্ত্র সংসারে থাকা মন্ত্র। আর আমরা শুনেছি, আমরা বুঝেছি মন্ত্র। সংসার করতে করতেই দিন কাল কেটে গেল। তবে
তবে যদি সম্বন্ধ চান, আমি বহুল প্রচলিত এই কথাটা বহুবার পাঠে বলেছি, একটু না বললে নয়, তাড়াতাড়ি ভিজতে চাচ্ছিলাম না আমি। তবু সম্বন্ধ তত্ত্বটা এইখানে না বললে যেন কিছুটা বাদ থেকে যায়। আপনাদের মনে আছে মহাপ্রভুর প্রিয় পরিকরের মধ্যে একজন পরিকর হলো বাসুদেব বিপ্র। শুনেছেন নিশ্চয়, মহাপ্রভুর পরিকরগণের মধ্যে বাসুদেব বিপ্র, যাকে কুষ্টি বিপ্র বলে চৈতন্য চরিতামৃতকার উপাধি দিয়েছেন, কুষ্টি। বাসুদেব, তাকে তার ছোট ভাই বলছে, দাদা সংসার তো অনেক কাল করলে, এসো দুই ভাই মিলে এর আতুল আতুল পরম করুণা ধন বিগ্রহ গৌরের চরণ সেবা করি। তখন মহাপ্রভু প্রভাত লীলাতে আছেন নবদ্বীপে। বাসুদেব বিপ্র মানে ব্রাহ্মণ বাসুদেব বলছেন, তোর বৌদিকে ছেড়ে, এই ছোট ছোট বাচ্চাদের স্নেহ মমতা ছেড়ে আমি গৌর চরণে সুখ পাবো না, যেতে হয় তুই যা, এ জন্মে আর গৌর ভজন আমার দ্বারা। আমরাও তো বলি, এখনো হবে না, এখন সম্ভব না, দীক্ষা শিক্ষা ওটা পরের জিনিস। তো ঘটনাক্রমে মহাপ্রভু দৈব ইচ্ছায় 2 দিন বাদে বাসুদেব বিপ্রের দেহে দেখা দিল গলিত কুষ্ঠ। 50 বছর আগে কুষ্ঠের সুচিকিৎসা আবিষ্কার হয়নি, এটা 500 বছর কিছু আগের কথা। তো বাসুদেবের দেহে একদিনেই সারা গায়ে গলিত কুষ্ঠ বেরোল। তার স্ত্রী পুত্র ঘরের ভিতরে একটা সভা বসিয়েছে। সবার বিষয়বস্তু হলো, ওই বাসুদেব বিপ্রের স্ত্রী কথাটা তুলেছে, খোকা তোদের বাবার গায়ে কুষ্ঠ বেরিয়েছে, এটা বড় ছোঁয়াচে, মারাত্মক রোগ, তো তোর বাবাকে তো আর এক ঘরে রাখা যাবে না, তোর বাবাকে তো আর একবারে, কারণ মরবে কে, তো ছোঁয়াচে রোগ, কুষ্ঠ বড় ছোঁয়াচে। বাসুদেব ওই যে গাটা কাঁপছে তো যন্ত্রণায়, বসে বসে শুনছে, আমার ঘর, আমার স্ত্রী, কাল আমি ওদের ছিলাম, আজ বলছে এই ঘরে আমার। হঠাৎ করে তখন মহাপ্রভুর কথা মনে পড়েছে, প্রভু সংসার এমন আগে তো বুঝিনি, আমরাও বুঝিনি। ওই বাসুদেব এখন আমরা, ওই ভূমিকাটায় আপনি আসুন, আপনি বাসুদেব, আমরাই বাসুদেব। আমরাও বুঝিনি সংসার কি জিনিস, আমাদের তো দিব্য দৃষ্টি হয়নি, সাধন ভজন তো করি না। এই জন্য আমাদের ওই যে কবি বলেছেন, আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু। কবি গেয়েছেন, আমার অজ্ঞানতার মায়ার একটা পর্দা বাঁধা আছে, আমি দেখতে পাচ্ছি না কে আমার প্রকৃত, কার সাথে আমার সম্বন্ধ। বাসুদেবকে বলছেন, কালকে সকালে একটা জোন এনে এক চালা তাল পাতা করে দিয়ে ওইখানে রাখবো, যতদিন রোগ শোক নিষ্কৃতি না হয়। সকালবেলা জোন দিয়ে একটা তাল পাতার এক চালা করে বাহির বাড়িতে পেছন দিকে রেখে দিল। বাসুদেব বিপ্রকে বলল, আমার ঘর, আমার স্ত্রী, আমার আর জায়গা নাই, এই সংসার। বাসুদেব তখন ওই বিগলিত ওই রক্তপুজ পোকা জন্মে গেল, দুটো অন্নের জন্য ক্ষুধার্ত বাসুদেব তীর্থের কাকের মতো চিৎকার করে, দুটো অন্ন দাও, বড় ক্ষুধা আমার। স্ত্রী মুখে কাপড় গুজে পশু পাখির মতো ছড়িয়ে দেয়, পশু পাখির মতো ছড়িয়ে দেয়। পশু পাখির মতো যখন ছড়ায়, তখন বিড়াল কুকুর এসে ওই উচ্ছিষ্ট থালাটা চেটে চেটে খায়, কিন্তু ধুয়ে আর কেউ দেয় না, ওই উচ্ছিষ্ট পাত্রে মুঠোখানি দিয়ে দেয়। বাসুদেব কাঁদছে আর বলছে, প্রভু স্ত্রীও আসে না, পুত্ররাও ভুলে আসে না, বন্ধু বান্ধব এতজন ছিল, কেউ তো আর এদিকে আসে না। সারাটা জীবন ভুলের গান গেয়ে গেছি, ভুলের সাথে সম্বন্ধ করেছি, সব ভুল হয়ে গেছে গৌর সুন্দর। কিন্তু কিন্তু তখন বলছেন, প্রভু এরা সব আমায় ছেড়ে চলে গেছে, তুমি আমার হৃদয়ে আছো কেন? তুমি যেতে পারছো না আমার হৃদয়ে, আত্মারূপে তুমি আছো কেন? হৃদয়ের আত্মধ্বনিতে কি বলল জানে? পরমেশ্বর ভগবান আত্মারূপে বলছেন, অনন্ত জন্মের পাপের দ্বারা, অপরাধের দ্বারা, মহা অপরাধ মহাপাপের দ্বারা তোর কুষ্ঠ না, তুই যদি মলমূত্রের কীট হয়েও জন্মাস মহা অপরাধে, সেদিনও আমি তোর হৃদয় ছেড়ে যাব না, আমি থাকবো তোর হৃদয়ে, আমি থাকবো, সেদিনও আমি যাব না।
কীটের মধ্যে ভগবান সচ্চিদানন্দ আত্মা রূপে থাকে কেন জানেন? সবাই তোকে ত্যাগ করলেও আমি তোকে ত্যাগ করতে পারবো না। আমি বিনা যে তোর কোনো বন্ধু নাই। মলমূত্রের কীটের মধ্যে আত্মা রূপে ভগবান থেকে বলে আমি তোর মধ্যে আছি কেন জানিস? সবাই তোকে ত্যাগ করলো, আমি ত্যাগ করব না। আবার তোকে মনুষ্য জন্ম দেব। 84 লক্ষ যোনির মধ্যে আমি থাকতে থাকতে এক এক পরে কৃপা করে তোকে আবার মনুষ্য জন্ম দেব। আমি গুরু রূপে তোকে দীক্ষা দেব, শাস্ত্র রূপে তোকে জ্ঞান দেব, সাধু রূপে তোকে কৃপা দান করে যতদিন আমার চরণে তোকে না আনতে পারবো ততদিন আমার অভিযান থামবে না, আমি তোকে ত্যাগ করবো না। এত আপন কেউ হয়? এত প্রাণীর জন কেউ হয়? এই জন্য বলছেন ভগবান, আমি তোকে ছেড়ে যাব না। পোকাগুলো না, ঘা থেকে পোকাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত পুজ রক্ত পোকাগুলো ঝরে ঝরে পড়ে। বাসুদেব করছে কি, ওই ঝরে পড়া পোকাগুলোকে সযত্নে আবার ক্ষতস্থানে মিশিয়ে দিয়ে বলছে, তোরা যাস না। স্ত্রী গেছে, পুত্র গেছে, বন্ধু গেছে, তোরা আমার দেহ থেকে যাস না। তোরা এসেছিলি তাই আমি সংসারকে বুঝতে পেরেছি, আপনজনকে বুঝতে পেরেছি, তোরা যাস না। জানো মা, প্যারালাইসিস হয়ে যদি তুমি আমিও পড়ে থাকি না দুমার বারান্দায়, এই কাহিনীটা আমাদের বেলায় সত্য হবে। সবাই বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হবে, জ্বালা চলে গেলে বাঁচি। এমনও পুত্র কন্যা রেখে যাচ্ছি, তারা জমকে বলবে, এত লোককে দেখো, তুমি একে দেখো না, আর কত জ্বালাবে। এই লীলাটা ওইখানের না। হঠাৎ বাসুদেব বিপ্র শুনলো চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের জন্য পাশের গ্রামে আসছে নিত্যানন্দ পরিকর ভক্ত সঙ্গে। একটা আশার আলো জাগলো, প্রভু আমি উঠতে পারি না, হাঁটতে পারি না, তবু গড়াতে গড়াতে যাব, কারণ এই জন্মে তো তোমার ভজন হলো না। যাওয়ার আগে যদি তোমার চরণখানা অন্তত দর্শন করে হা গৌর বলে যেতে পারি, আগামী জন্মে হয়তো কোনো কৃপা হবে, আগামী জন্মে হয়তো কোনো কৃপা হবে। ধুলায় গড়াতে গড়াতে বাসুদেব চলল, বিবাহ ভরি ভোর হয়ে এলো। চৈতন্যদেব সংকীর্তন বিশ্রাম দিয়ে চলে গেছেন, উনি কীর্তন বিশ্রাম দিয়ে চলে গেছেন। বাসুদেব বিপ্র যখন শুনল প্রভু আর নাই, শেষ অবলম্বনটাও হারালাম, তখন ধুলায় কাঁদছে আর বলছে, হা গৌর হরি, হা গৌর হরি। প্রাণের আত্মনাদে হা গৌর বলে ডেকেছে। বহুদূর বহুদূর প্রভু যাচ্ছিলেন, পেছন ফিরে ভক্তদের বললেন, ভক্তগণ কে যেন আমায় ডাকে। ভক্তরা পেছন ফিরে বলছে, না প্রভু, কেউ তো তোমায় ডাকছে না, যতদূর চোখ যায় কেউ তো পেছনে তোমায় ডাকছে না। চৈতন্যদেব বলছেন, এ ডাক কানে শোনা যায় না, এ ডাক প্রাণের ডাক, প্রাণ দিয়ে যেন কে বলছে, হা গৌর হরি। প্রভু ছুটে এলেন। প্রভু ছুটে এসে দেখে ধুলায় ধূসারিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেব ধুলায় লোটাচ্ছে। বাসুদেব, সেই মধুর কণ্ঠধ্বনিতে গৌর ডাকছেন হাত বাড়িয়ে, বাসুদেব। প্রভু 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 তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। প্রভু আর এক পাও এগিয়েও না, আমার আর ব্যথা বেদনা কিচ্ছু নাই প্রভু, আমি তোমার চরণ দেখে এখন দু চোখ বোঝাতে পারবো। বাসুদেবকে তখন মহাপ্রভু বললেন, কাছে যদি না আসতে দেবে তবে গৌর বলে কেন ডাকলে? এসো এসো বাসুদেব। প্রভু ছুঁয়ো না আমার পুজ রক্তময় অপবিত্র দেহ, তোমার তপ্ত সচ্চিদানন্দ প্রেম ওই শরীরে রাখলে আমি বড় দোষী হব। প্রভু এসো না। মহাপ্রভু দুবাহু প্রসারিত করে পতিত উদ্ধারণ পতিত দয়াল শ্রী গৌর হরি বলছেন, বাসুদেব এই কলিযুগের যত পাপ তাপ গ্লানি রোগ ব্যাধি অভিশাপ জন্ম জন্মান্তরের পাপ আমি জীবের দ্বারে বুক পেতে নেওয়ার জন্য করুণার অবতার হয়ে এসেছি। বাসুদেব এসো। বাসুদেবকে মহাপ্রভু গাঢ় প্রেম আলিঙ্গন দিলেন, নিজে ছুটে গিয়ে আলিঙ্গন দিলেন। তোমা বিনা কে দয়ালো জগত সংসারে, আর কেহ নাই
নিতাই বিনা কোনো দয়াল নাই, গৌর বিনা কোনো দয়াল নাই। বাসুদেব পুষ্ট বিপ্রকে প্রেম আলিঙ্গনে আবদ্ধ করে তার দেহটা চিন্ময় করে দিল, রোগ মুক্ত চিন্ময় প্রেমময় দেহ হয়ে গেল। গৌর চরণে প্রণত হয়ে বললেন, প্রভু সংসারকে আমার চেনা হয়েছে, আজ থেকে জন্ম জন্মান্তরে তুমি শুধু আমার। কি বোঝা গেল? বোঝা গেল যে গৌর বিনা আমাদের আর কোনো, নিতাই বিনা আমাদের আর কোনো আপন নাই। আচ্ছা, শুধু সম্বন্ধ হলে হবে না, কোন বস্তুর সাথে কোন বস্তুর সম্বন্ধ হলে এর পরে আসে তার প্রতি কর্তব্য, আছে না? আমি যে আপনাদের দুয়ারে এসেছি, চরণে এসেছি, আমার প্রতি আপনাদের তো একটা কর্তব্য আজ থাকবে, আমাকে একটু আনন্দ দেবেন হরি কথা, তাই না? মাটিতে বসেছেন কর্মক্লান্ত দেহ নিয়ে, সারাদিন পরিশ্রম করা, তবু আমাকে আপনারা সুখ দিচ্ছেন। বাবাজি এত দূর থেকে এসছে, আমরা একটু শান্ত সমাহিত চিত্তে যদি দু কথা শ্রবণ করি, উনি একটু আনন্দ। সম্বন্ধ হলে তখন একটা কর্তব্য। আচ্ছা, পাড়ার লোককে ডেকে বা দূরের কাউকে ডেকে কি আমি এত আদর যত্ন বরণ করি? সম্বন্ধ নেই তো কি করব? এই ওদের একটু থামাও না, যার সন্তানটা একটু কোলে নাও। বাচ্চাদের সবখানে মানায়, জানেন, ওরা যেখানে থাকে সেখানে দুঃখেও আনন্দ আসে। বাচ্চাদের মুখ ওদের 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 আনন্দ একেবারে ভরিয়ে দেয়। কিন্তু এক জায়গায় বাচ্চাদের মানায় না, এটা হলো ভাগবত পাঠে। আর ওরা এত চঞ্চল কেন জানেন? যে মা বাবা, আমরা যে পিতামাতা ওদের জন্ম দিয়েছি না, এই জন্মের পিছনে কোনো তপস্যা ছিল না, সাধনা ছিল না। মাতৃগর্ভে সন্তান আসার পরে মা যদি গীতা ভাগবত পাঠ করে, হরিনাম করে, ওকে ওই পেটে হাত দিয়ে ভাইব্রেশনের দ্বারা হরিনামটা, হরে কৃষ্ণ মহামন্ত্রটা দেয়, যদি জন্মের সাথে সাথে ওর কানে হরে কৃষ্ণটা একবার দিত, জন্মের প্রথম শব্দ, কোন মায়ার আমার সোনা, আমার খোকা, আমার মনা না বলে যদি প্রথম শব্দটা কৃষ্ণ দিত, আর মা ঠাকুর ঘরে ধূপদীপ প্রার্থনার সময় যদি কোলে করে বসিয়ে বলতো, এইখানে কথা বলতে নাই, ভগবানের সামনে কথা বলতে নাই, এইটা যদি মা কোলে বসে ঠাকুর ঘরে সকাল সন্ধ্যা থেকে ও পুতুলের মতো মায়ের কোলে বসে হরি কথা শুনত। আমরা অশান্ততা, ওদের আর কি দোষ? আমরা তো তপস্যার দ্বারা জন্ম দেই না, ধর্মের দ্বারা সন্তান এখন আসছে না, আছে কামের দ্বারা। এই জন্য এখন সব দুর্যোধন দুঃশাসন হচ্ছে, যুধিষ্ঠির অর্জুন হচ্ছে না। কামের দ্বারা জন্ম দিলে কারা হয়? দুর্যোধন আর দুর্যোধন, দুঃশাসন এরা। আর ধর্মের দ্বারা, তপস্যার দ্বারা জন্ম দিলে, কুন্তির মতো তপস্বিনী মা হলে তাদের গর্ভে আছে ধর্মজ, ধর্মরাজ, যুধিষ্ঠির, অর্জুন। শান্ত হবে কি করে? ভাগবত পাঠে বাচ্চাদের বেমানা, সবখানে ওদের মানানসই আছে, একটু শান্ত করে রাখুন। তারপরে কি বলছিলাম? সম্বন্ধ হলেই একটা কর্তব্য আসে। সম্বন্ধ না হলে কিন্তু যে পাত্রটা, যে পাত্রীকে এক সপ্তাহে চিনত না, পিতামাতা গুরুজন বর্গ দেখে শুনে এদের বিয়ে দিলে, এক সপ্তাহে তো কেউ কাউকে চিনত না, তো কেন এই এক সপ্তাহের মাধ্যমে তার সুখ দুঃখের সাথী হয়ে গেল? বলো সম্বন্ধ হলেই বলে তো একটা কর্তব্য এলো, সেবা কর্তব্য, ভালোবাসার কর্তব্য। সম্বন্ধ না হলে কর্তব্য আসবে বাবা? এই জন্য বলছে সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ, আর সব মরে। এই দেখুন সম্বন্ধের মহিমা। এই যে সাক্ষাৎ ভক্তির অধিষ্ঠাত্রী দেবী, ভক্তি দেবী, এর এই বিন্দাজির পত্রগুলো কত সবুজ, কত রসালো, কত যৌবনাবতী। আচ্ছা, এই শাখা থেকে, বৃন্ত থেকে আমি তুলসী দল চয়ন করে যদি এরকম একটা পাত্রে রাখি, 2 ঘন্টা পর কি হবে? তুলসী পাতাটা মরমরে হয়ে যাবে তো, আর্দ্রতায় শুকিয়ে যাবে তো। বলে এই বৃক্ষের সাথে আজ 3 মাস 6 মাস যুক্ত আছে, শোকায়নি কেন? গাছের পাতাটা ছিঁড়ে নিচে রেখে দিলে 2-4 দিনেই তো মরমরে শুকিয়ে যায়, গাছের সাথে 6 মাসে শুকায় না কেন? একই তো আলো বাতাস লাগে। বলো মূল রসের সাথে, মূল মাটির সাথে, মূল শিকড়ের সাথেও যুক্ত আছে। তেমন শ্রী গুরুদেবের সাথে, ভক্তির সাথে, ভগবানের সাথে যখন আপনি ওই কপটতা, চাওয়া পাওয়া না রেখে
চাওয়া পাওয়া না রেখে, সসুখ বাসনা ভোগ বাসনা না রেখে অকৃত্রিম প্রীতি ভালোবাসার সম্বন্ধ গোবিন্দের সাথে আপনার হবে, রাধারানীর সাথে হবে, তখন সম্বন্ধ করলে আর আপনার পতনের ভয় নাই, আর আপনার স্খলনের ভয় নাই। এই জন্য গোবিন্দ বলছেন তেষাং সতত যুক্ত নাম। আমার সাথে যুক্ত হলে কি হবে জানেন? আচ্ছা, দূষিত ড্রেনের পচা গলা পোকার জলটা কেউ যদি পাত্রে করে স্রোতস্বিনী গঙ্গার জলে ফেলে দেয়, আর ড্রেনের জল থাকবে? থাকবে কি বাবা? তেমন তোমার এই কাল কবলিত কামনা বাসমানয় হৃদয়কে শ্রী গুরু চরণে, গোবিন্দ চরণে গঙ্গায় শোভে দাও ড্রেনের জল। তাহলে কি হয়ে গেল? পতিত পাবনী সত্য পাতক নাশিনী হরির চরণশ্চুতা, গঙ্গা জল হয়ে গেল ড্রেন জল। ওগো বাবা, তোমার জীবনটার সাথে গোবিন্দের স্রোতের সাথে, প্রেমের ভক্তিশ্বরের সাথে যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমার হাতে 1 গণ্ডূর জল আছে, এটা তেমন মহিমা নাই, তো তৃষ্ণা নিবারণ হবে না, স্নান করতে পারবো না। সামান্য 1 গণ্ডূর জল অসামান্য রাধা মাধবের চরণ বিধৌত করে অভিষেক করে যদি পরে হাতে নেই, ওই 1 বিন্দু জল কি হলো? ওটা চরণামৃত। একটু আগে যা ছিল সাধারণ জল, এখন হয়ে গেল অকাল মৃত্যু হরণাম সর্বব্যাধি প্রণশনম। তার মানে মৃত্যু, অকাল মৃত্যু হবে না। গোবিন্দের চরণাস্থিত ওই 1 বিন্দু আগে যা জল ছিল, এখন হয়ে গেল চরণামৃত। তার মানে ভগবানের সাথে, ভজনের সাথে যদি যুক্ত হতে পারেন। আচ্ছা, এই ফুলগুলো তো কোনো গাছে ছিল? গাছে তো ফুলগুলো ফুটেছিল বাবা, ফুলগুলো মালা হলো কি করে? ফুল মালা হওয়ার তো একটা কারণ দেখাতে হবে নাকি? কারণটা হলো সুতা। সুতায় গ্রথিত করেই তো ফুলটা মালা হয়। তেমনি ভগবানের সাথে যুক্ত হলে আমরা ফুল থাকি না, মালা হয়ে যায়। কি আশ্চর্য কথা না? ড্রেনের দূষিত জলটা গঙ্গায় ফেলে দিলে তখন আর দূষিত জল কেউ, তেমনি তোমার জীবনটা ভগবানের সাথে যুক্ত করে দাও। এবার তার, আচ্ছা, বাজারের 1 খানা বাতাসার হরিদাস ঠাকুরের নামে লুট দেওয়া 1 খানা বাতাসার মহিমা এক হয় বাবা? আমি যে অন্নটা পাই ওইটা সুপরিপাক করে শুদ্ধভাবে রান্না করে তুলসী মঞ্জরি দিয়ে যদি গৌরের সামনে একটু ভোগ আরতি দেখায়, আগে ছিল ওটা অন্ন, এখন কি হয়ে গেল? প্রসাদে গোবিন্দে। তখন ওটা গোবিন্দ সম হয়ে গেল, তখন ওটার অন্ন থাকলো না, কি হয়ে গেল? প্রসাদ। হয়তো বাবা তেমনি এই জীবনের সার্থকতা ভগবানের সাথে যুক্ত না হলে, ভজনের সাথে যুক্ত না হলে জীবনের কোনো সার্থকতা আপনার আমার নেই। 16 আনা মিছে কবিতাটা, এখানে সব বিজ্ঞ শ্রোতা আপনারা। আমি যে ভাইটার আহ্বানে এখানে এসেছি, আমি আপনাদের চোখগুলো দেখে, মুখের ভাষা দেখে বুঝছি আপনারা সাধারণ শ্রোতা নন, বিজ্ঞ শ্রোতা, আপনারা শাস্ত্রজ্ঞ শ্রোতা। আমি আবার আপনাদের প্রশংসা করছি না, উল্টে আমাকে আবার ডাকবেন আগামী বছরে, এই জন্য না। আমি দূরে যেতে পারি না, আমি আবদ্ধশীল, মায়াবদ্ধ, মাদিস অধম। তবু আপনাদের থেকে মনে হয় আপনারা বিজ্ঞ শ্রোতা। বিজ্ঞ শ্রোতা এই কারণে বলছি যে এই ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত না হওয়া পর্যন্ত, যতদিন যুক্ত না হব ততদিন জীবনের কোনো অর্থবহতা নাই। কারণ তো সুতা, মালা হতে হবে। গোবিন্দের গলায় যেতে গেলে মালা হতে হবে। মালাটা হলো সুতায় যেমন গ্রথিত হয়। আমাদের যে পরিধেয় কাপড়টা তো সুতোই ছিল, ছিল না বাবা? সুতোটা তাঁতি কি করলো? গেতে গেতে এখন কাপড় দেখছি, সুতো দেখছি না। তেমন এই অনন্ত ব্রহ্মাণ্ড যিনি রচনা করেছেন, ব্রহ্মা বলেছেন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তুমি সবকিছুর কারণ। এই জন্য তার সাথে যুক্ত হওয়াটাই আমাদের একান্ত প্রয়োজন। ভগবানের সাথে যদি যুক্ত না হতে পারি, মস্কানো ডাল দেখেছেন? গাছের মস্কানো ডাল, মস্কানো ডালটা বলছেন আমার কোনো দিক হলো না। আমি যদি ভেঙে নিচে পড়তাম, তাহলে শুকনো ডাল কেউ দাহ ক্রিয়া মানে অগ্নি জ্বালিয়ে সেবা করে নিত, জ্বালানি লাগিয়ে দিত, একটা সেবায় লাগতাম। আর যদি না মস্কাতাম, তাহলে গাছের সাথে যুক্ত থাকলে গাছের রস, ফুল, ফল, পাতা দিতে পারতাম। এদিকে হলো না,
আমরা অনেকটা মস্কানো ডালের মতো, ভালো করে সংসারও করতে পারলাম না, ভালো করে ভজন সাধনও হলো না, মস্কানো ডাল। এই জন্য বলছেন বাবা, একটা গতি আসা যাবে যদি গোবিন্দ চরণে অবিদেয় আসে, অর্থাৎ ভক্তি। আমাদের অবিদেয় হলো সম্বন্ধ কৃষ্ণ, অবিদেয় কৃষ্ণ ভক্তি। সম্বন্ধ হলেই ভালোবাসা আসবে। যে বস্তুর সাথে কোনো সম্বন্ধ নেই তার প্রতি কোনোদিন ভালোবাসা আপনার জন্মাবে না। আবার বলি কথাটা, আচ্ছা বাড়িতে কুকুটি পোষে অনেকেই, যদিও পোষা উচিত না। কুকুটি মানে মরক মুরগি, পোষে না, হিন্দুদের এটা পোষা উচিত নয়, যদিও অনেকেই পোষে। আচ্ছা খুদকুড়ো দিয়ে আয় আয় বলে যে গৃহিণী ওই মরক মুরগিটা এতদিন 6 মাস ধরে বড় করেছে, জামাই আসবে একটু জিভের আস্বাদন হবে, হঠাৎ করে শিবা মানে গত রাত্রে শেল এসে মুরগি দুটো ধরে নিয়ে গেল। সকালবেলা একটু মন খারাপ হয় না গৃহিণীর? এত খুদকুড়ো দিয়ে আয় আয় করে ডাকতাম, এত খুদকুড়ো দিলাম, এখন শিয়ালকে গালি দিতে থাকে। কিন্তু ওই মা নিজের ঘরে উঠে দেখে যে ওই ঘরের বিড়াল 5-7টা ইঁদুর মেরে খেয়ে ফেলেছে। ইঁদুর মরা দেখলে মার কষ্ট হবে তো? মরক মরলে যতটা তার হাহুতাশ হয়, ঘরের মধ্যে ও তো প্রাণী, এও তো প্রাণী। এটা জীব গোস্বামী আস্বাদন দিয়েছে। জীব গোস্বামী বলছেন মরগের সাথে ওই মায়ের সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, তাই তো শিয়াল ধরলে কষ্ট লাগলো। ইঁদুরের সাথে মার কোনো সম্বন্ধ, তাই ও গেলে আরো আনন্দ পায়। গোবিন্দ বলছেন যে সম্বন্ধ করে ভজে আমি তাকে ত্যাগ করতে পারি না, আর যে সম্বন্ধ করেনি সে নিজের কর্মফলে নিজেই পতন হয়, আমার তো ওখানে কিছু করার থাকে না। আরে বাবা সূর্য সবাইকে আলো দিচ্ছে, ঘর দোর বন্ধ করে বলছো কেন সূর্য আলো দিচ্ছে না? ঘর দোর বন্ধ করে বলছেন সূর্য আমার ঘরে আলো দেয় না। তেমনি ভগবান বলছেন আমার হও, আমার সাথে যুক্ত হও। হ্যাঁ, যৎ করৌষি যদনাশি যজ্জোধৌষি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ মদর্পণম। তুমি যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু খাও, আমাকে দাও। আমাকে অর্পণ না করলে ওই কাজ হবে অভিশপ্তময়। আমাকে যারা দেয় না, আমাকে যারা অর্পণ করে না, সেটা হয় অভিসম্পদ। সবই তো আমার। গদির ভক্তা প্রভু সাক্ষী নিবাস সারানা শরীর প্রভাব প্রয়ামিস্থানাং নিধানাম বিজমপয়ম। আমি গতি, আমি ভক্তা, আমি সাক্ষী, আমি সব। সেই আমাকে যারা ভালোবাসে না, আমাকে যারা সমর্পণ করে না, গোবিন্দ বলছেন তাদের তা অভিশপ্ত হয়ে যায়, তাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ। তাই সম্বন্ধ না হলে ওই বস্তুর প্রতি কোনোদিন প্রীতি বা টান বা অনুরাগ হয় না। আচ্ছা যে মা একটা সন্তান প্রসব করেছে, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী, কুৎসিত দেখতে, একবার কিম্ভূতকিমাকার দেখতে, সেদিন ছিল পূর্ণিমা। এখন কোন গ্রামবাসিনী প্রতিবেশিনী এসে বলছেন কি, তুমি দেখেছো গো আকাশের আজ ফাল্গুনী পূর্ণিমা, চাঁদটা কি সুন্দর, তোমার খোকার মুখটা তো সুন্দর না চাঁদের মতো, কুৎসিত দেখতে। মা এটা মেনে নেবে বাবা? মা বলবে রেখে দাও তোমার আকাশের নীল নীলিমায় পূর্ণিমার পূর্ণ শশী, ওই কোটি চন্দ্রের থেকে আমার খোকার মুখটা আমার কাছে আরো মধুর, বলবে না মা? আচ্ছা চাঁদের থেকে তো ওই কুৎসিত কালো সন্তানের মুখটা ভালো না, তা মা এরকম বলছে কেন? মা বলছে এই কারণে চাঁদের সাথে মার সম্বন্ধ নেই, আছে সন্তানের সাথে। তাই তো বলছে যে আমার খোকার মুখ কোটি চন্দ্রের থেকেও আরো সুন্দর। ভগবানের সাথে সম্বন্ধ না করলে তার প্রতি আপনার কর্তব্য বা মমতা জন্মাবে না। এই জন্য মা দীক্ষা নেওয়ার পরে গুরুদেব যে গোবিন্দের সাথে আমাদের সম্বন্ধ করিয়ে দিয়ে কি দেয়? ভগবানের বিগ্রহ দিয়ে দেয়। হ্যাঁ ভালোবাসো, এবার কর্তব্য করো। সেই কর্তব্যটা কি? সেই কর্তব্যটা হলো ভক্তি। অভিদেয় কাকে বলে? সম্বন্ধ জানলাম, সম্বন্ধ কৃষ্ণের সাথে, গুরুদেবের সাথে। আর অভিদেয় মানে কর্তব্য, কর্তব্যটা হলো ভক্তি। ভক্তি মানে ভগবানকে নিষ্কপটে ভালোবাসা, কোনো কপটতা থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না, তাকে শুধু
ভালোবাসতে হবে। এই ভালোবাসাটাই হলো জীবের একমাত্র কর্তব্য। তাকে ভালোবাসাটাই হলো একমাত্র কর্তব্য। কারণ কি? জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা ভগবান বশীভূত হন না। কি বলেছেন? ন সদয়তিমাং যোগন সংকং ধর্ম উদ্ধব। এই দেখুন ভাগবত ঝংকার তুলছেন তত্ত্বে। ন সদয়ন্ত ত্যাগতব যথা ভক্তি মম উর্জিতা। বলছেন জ্ঞান কর্ম যোগ ত্যাগের দ্বারা আমি সন্তুষ্ট হই না হে উদ্ধব, আমি একমাত্র সন্তুষ্ট হই ভক্তির দ্বারা। ভক্তিতে ছাড়া জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। চৈতন্য চরিতামৃত। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। এই সিদ্ধান্ত হলো গোবিন্দকে বশ করা যাবে কিসে? ভক্তিতে। জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা ত্যাগের দ্বারা কিছুর দ্বারা গোবিন্দ বশীভূত হবেন না। এই জন্য বলছেন যে একমাত্র ভক্তিতেই ভগবান বশ। তবে সেই ভক্তিটার নাম কিন্তু আপনাদের বলেছি, সকাম ভক্তি হলে হবে না, হবে নিষ্কাম ভক্তি। সকাম ভক্তি মানে নিজের কোনো চাওয়া পাওয়ার উদ্দেশ্য থাকলে ভক্তি হবে না, হলে ওটা হবে সকাম, হতে হবে নিষ্কাম নিরোপাধি ভক্তি। এই জন্য ভাগবত বলেছেন সবই বংশং ফলধর্মজাত ভক্তির অদক্ষজে অহৈতুক্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আমাকে যদি ভক্তি করতে চাও তাহলে দুটো লক্ষণে ভক্তি করবে। এক, অহৈতুকী, কোনো চাওয়া পাওয়া যেন তোমার আমাদের মাঝখানে এসে যেন কামনা বাসনা না দাঁড়ায়। আর দ্বিতীয় হলো সেই সাগর কত দূর, মহাসাগর কত দূর, নদী যেমন সমস্ত বাধা পেরিয়ে অব্যবহিত গতিতে সমুদ্রে ছুটে যায়, তেমনি আমার চরণে ভক্তি সেবার জন্য ছুটে আসতে গিয়ে সংসারের কোনো বাধা যখন কেউ মানে না, অব্যবহিতা গতিতে আমার চরণ সেবায় ছুটে আসে। এই দুটি লক্ষণ হলো নিষ্কামা কেবলা প্রীতি। খুব দ্রুত বলে যাচ্ছি, তারা আছে তো। সেই সকাল 7টায় উঠে 7:30টায় নামা, আবার এখনই বিদায় দেব। আগে একটু দ্রুত বলে যাচ্ছি, ভাগবতটা দ্রুত বলা উচিত নয়, যাতে হৃদয়ে অন্তত গ্রথিত করা যায়। বলতে চাইছি শুদ্ধ ভক্তি নিষ্কাম ভক্তি কাকে বলে? অহেতুকী, কোনো হেতু নেই। তোমাকে ভালোবাসি তাই ভালোবাসি, কারণ তো বলতে পারবো না। কেন ভালোবাসি যদি জিজ্ঞাসা করো, শ্যামসুন্দর বলতে পারবো না কেন ভালো। তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি, ওই কোনো চাওয়া পাওয়া নেই তো। আর একটা কি হয়? অব্যবহিতা। পেছন দিকে আমাকে ভক্তি থেকে, গোবিন্দ চরণ থেকে টেনে নামাবার অনেক ব্যবস্থা করা আছে সংসারে। মা বলবে এখন ধর্ম করে লাভ নেই, হ্যাঁ। বাবা বলবে এখন কেন প্রসাদ খাবি, একটু ডাক্তার মাস্টার হতে গেলে তো, উকিল হতে গেলে তো একটু ব্রেনের দরকার, এখন এই নিরামিষ টিস খেয়ে কি মরবি? কত বাধা না। স্ত্রী যেতে চায় তো স্বামী বাধা, ঘরে হাঁক দিয়ে দেয়। গোপীদের যেমন দিল চুলির মুঠি ধরে, হাঁকেটে দিল রাসে যাওয়া যাবে না, গোপীরা আটকে গেল, আমরাও আটকে যাই। কেউ কামনা বাসনা নিয়ে পূজা পার্বণ যাগযজ্ঞ করে, 2 বছর পরে বলে কি ও অনেক করে দেখেছি, ওতে কিছু পাওয়া যায় না, ধর্মকর্ম এখন আর আমি বিশ্বাস করি না, বয়ে গেল তাতে ভগবানের। অনেকেই 2-4 বার করে কামনা বাসনা, ছেলেটা এসএসসি পাস করবে, মেয়ে জামাই হবে ওসি প্রফেসর, এইসব হয়নি, ওই জন্য ধর্মকর্ম করেছিল কামনা বাসনা এক গাদা বুকে নিয়ে। এখনো পূর্ণ হয়নি তো আশা, এখন বুলিয়া ওড়াইলো, ধর্মকর্ম অনেক করে দেখেছি, কোনো ফল হয় না, ও সব তালে নেই আমি, বয়ে গেল তাতে। আকাশে আকাশে ছুরি চালালে আকাশের কিছু হবে? এখান থেকে গুলি চালালে আকাশে, আকাশ তোকে গুলি করবো, আকাশ তোকে ধারালো ছুরি দিয়ে কাটবো, আকাশের বয়ে যায় তাতে। এই জন্য যেন আমরা এরকম কামনা বাসনা নিয়ে না করি, তাহলে ভক্তিটা হবে পুষ্ট, তাহলে ভক্তিটা হবে আনন্দময়। তাহলে কি বলছেন? বলছেন নামং দুষ্কৃতিতেন মোরা প্রপদ্যন্তে নরাধমা। গোবিন্দ বলছেন এই অবিদেয় ভক্তি যারা গ্রহণ করেন এরা নরাধম। ন ভজন্ত অবজানান্তি স্থানাভ্রষ্টাৎ
অধঃপতনস্থি, যারা আমাকে ভালোবাসলো না, যারা আমাকে ভক্তি করলো না, যাদের জীবন আমাকে উৎসর্গ সমর্পণ করলো না, এরা মূঢ়, এরা অধম, নরাধম, এদের গতি হবে পশুজনিতে, শূকর কুকুরে। গোবিন্দ গীতায় বলেছেন নারাধমা প্রবর্তন্তে নারাধমা। আমি বলছি না, স্বয়ং গীতার ৭ম অধ্যায়ের ১৫ শ্লোকে গোবিন্দ বলেছেন নামং দুষ্কৃত দিনমূঢ়া প্রবর্তন্তে নরাধমা। এরা নরাধম, এরা মানুষের মধ্যে অধম, এদের শূকর কুকুরে জন্ম হবে। এরকম কেউ ভাববেন না যেন যে এইবার মানুষ হয়েছে আগামী জন্মে আবার, খবরদার, খুব বড় ভুল হয়ে যাবে। মানুষের মতো মনুষ্যত্বচিত যদি ভগবান ভজন না করেন, ভগবানকে ভক্তি না করেন, আগামী জন্মে মানুষ হওয়ার সম্ভাবনা থাকবে না, কোনোদিনই থাকবে না। এইখানেই ভগবান বলেছে ন ভয়ন্ত অবজানান্তি স্থানাভ্রষ্ট অধঃপতনস্থি, তোমার অধঃপতনে যেতে হবে, শূকর কুকুরে জন্মাতে হবে। তুমি কি দেখো না, তুমি কি ভাগবত পড়নি? যৌবনেই যে স্ত্রী ছেড়েছিল, রাজ্য ছেড়েছিল, সেই ভরত যৌবনেই রাজ্য ছাড়লো, স্ত্রী ছাড়লো, জঙ্গলে তপস্যা করলো, তপস্বী একটা হরিণের চিন্তা করতে মরাতে পরের জন্মে হরিণ হয়ে জন্মালো। তোমার কি হবে? জন জন বাপি শরণ ভবন্তে তেজয়ন্তি কলেবরং তং তম বৈদিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। যা চিন্তা করতে করতে মরবে তাই তো হবে। এই জন্য গোবিন্দ বলেছেন ভুল করো না, এই মায়ার ফাঁদে, রূপ যৌবনের ফাঁদে মান সম্মানের মালা পরবার জন্য ব্যস্ত হও না। তস্মাৎ সর্বেষু কালেষু মম নশ্বর যুদ্ধর্চ। সর্বদা আমাকে স্মরণ করো, সর্বদা আমাকে চিন্তন করো, তাহলে ভুল হয়ে যাবে। সেই ভুলগুলো কি জানেন? যারা গোবিন্দ নাম করে না, যারা গৌর গোবিন্দের ভাবনা ভাবে না, তাদের ক্ষতি হয়। সাহানি তদ মহাসিদ্রম সচ মহা সচ বিভ্রম যত মুহূর্তং ক্ষণং বাবি বাসুদেব ন চিন্তায়েদ। এর থেকে বড় শ্লোক আর হয় না। বলে হানি হয়ে যাবে, ভগবানের চিন্তা না করলে, নাম না করলে ক্ষতি হবে। কি ক্ষতি জানেন? ক্ষতি হবে হলো যারা ভগবত চিন্তা, ভগবানের নাম করে না, যাদের হৃদয়ে ভগবানের কোনো সেবা ভাবনা, অনুরাগ ভাবনা নেই, তাদের লোমকূপের মধ্যে দিয়ে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে কারা ঢোকে জানেন? শুনে রাখুন, যারা আত্মহত্যা করে মরে, যাদের আত্মার গতি হয় না, যারা পিশাচী ভূত। আচ্ছা, এই শূকর কুকুর মরলে এদের আত্মা কোথায় যায়? মশা মাছিগুলো মরলে এদের আত্মা এই ভূলোক ছেড়ে ভূলোকে ওরা যেতে, ঊর্ধ্বলোকে ওরা এই ভারী বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। অশরীরী অপবিত্র আত্মাগুলো, জানেন? ভালো করে এই কথাটি মন দিন। এই আত্মাগুলো ঘুরে বেড়ায় ইথার তরঙ্গে। যারা ভগবানের চিন্তা পরায়ণ হয় না, চিন্তা করে না, নিঃশ্বাসের সাথে লোমকূপের মধ্যে দিয়ে ওই পিশাচী ভূত প্রেতের আত্মা, অশরীরী আত্মাগুলো নিঃশ্বাসের সাথে ঢুকে আপনার শরীরকে আশ্রয় করে ওর ভৌতিক অপকর্মগুলো, পাপ কর্মগুলো করিয়ে নেয় আপনার শরীর। আপনি মনে করছেন আমি করছি, আপনি করছেন না। কথাটা কি করে বুঝায়? খুব মর্মান্তিক কথা। এখন ৩০% মানুষ মানসিক রোগী, জানেন? অসৎ চিন্তা করলে ক্ষতিটা কি হবে জানেন? ওই যে অশরীরী অপবিত্র আত্মা আছে না, ওরা নিঃশ্বাসের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে ওর কাজটা, ওর যে অতৃপ্ত বাসনা ছিল, একটা দৃষ্টান্ত দেই। ইনি নিদ্রাজয়ী মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী। উনি আশ্রমের দুয়ারের কাছে বসে হরিনাম জপ। নিদ্রাজয়ী মহাপুরুষ, বলিষ্ঠ মহাপুরুষ, নিদ্রাকে জয় করেছিলেন, ঘুমাতেন না। উনি জপ করছেন, দেখে লক্ষ্মী দেবী সামনে, একেবারে দুয়ারের পাশে লক্ষ্মী দেবী। বলল কমলা দেবী আপনি? উনি জ্ঞানী তো, বিদগ্ধ ভক্ত তো, বলছি এ তো লক্ষ্মী না। লক্ষ্মীর মতো দেখতে বটে, কমলা দেবীর মতো, কারণ লক্ষ্মী ঠাকুরানী হতে গেলে, নারায়ণের বক্ষবিলাসিনী হতে গেলে সদ্য পরস্ফুটিত সুগন্ধমণ্ডিত কমল পদ্ম ফুলের মালা থাকতে হবে লক্ষ্মীর গলে, না হলে তিনি লক্ষ্মী নন। উনি তো শাস্ত্রজ্ঞ, উনি বুঝে ফেলেছেন। আসলে ধ্যানের দ্বারা জানতে পারলেন আশ্রমের ভেতরে ওনাকে এক শিষ্য পর স্ত্রীর চিন্তা করছিল, কামের চিন্তা করছিল, আর ওই অশরীরী অপবিত্র আত্মাটা ওই রূপে ও ধ্বংস করবে বলে ও ঢুকতে এসেছিল। ঢুকতে পারছে না, শুধু বাবাজি মহারাজ হরিনাম করছে বসে বসে হরিনামের মালায়।
তার মানে আমাদের ভেতরে ওরা ঢুকবার জন্য আসে, দেখে যাদের অসৎ চিন্তা ত্যাগ করে সর্বদা ভগবানের চিন্তা করছে, ওরা তখন ফিরে যায়। আজ মানুষ এমন নারকীয় পিতামাতার বুকে ছুরি চালাচ্ছে সন্তান, এটা সম্ভব? কারা করছে জানেন? এই অসৎ চিন্তা, ভগবানের চিন্তা না করলে অসৎ চিন্তাগুলো আক্রমণ করবে, অশরীরী আত্মাগুলো। তাই গোবিন্দ বলছেন, এইবার অন্তত নাম নাম, এইবার অন্তত স্মরণ করো, তেষাং সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম, আমাকে প্রীতির সহিত ভজনা করো, প্রীতিযুক্ত ভালোবাসা আমায় দাও। গোবিন্দ বলছেন, না, তোমার যদি পাপও থাকে, তোমার যদি পেছনের অন্যায়ও থাকে, তবে আমাকে ভক্তি করলে আমি তোমাকে শুদ্ধ করে নেব।